স্বরূপ, তুমি আমায় আপনি বলো কেন? তুমি বলতে পারো না? স্বরূপ, চাটা কেমন হলো বলো। আমাকে আদর করতে ইচ্ছে করে না? বকে বকে তো গলা একদম শুকিয়ে ফেলেছো। নাও চা খাও। মা, আমি বাথরুম যাব। হ্যাঁ, জানা। এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না বৌদি। মানে এমনি ওর পড়াশোনায় মন নেই, আর তার মধ্যে আপনি এইভাবে প্রশ্রয় দিলে কিন্তু। স্বরূপ, ওর বয়সই বা কত বলো তো? এই বয়সে এত চাপ দিলে হয়? আপনি বুঝতে পারছেন না বৌদি, মানে এই বয়সে চাপ না দিলে না ভবিষ্যতে কিন্তু ভালো কোনো জায়গায় চান্স পাবে না। ওকে নিয়ে কত ভাবো তুমি। কি বলছেন কি আপনি? আমি ওর টিচার, আমার তো দায়িত্ব আছে নাকি? আচ্ছা স্বরূপ, তুমি আমায় আপনি বলো কেন? তুমি বলতে পারো না? এসো এসো, পড়তে বসো। হ্যাঁ, অঙ্কটা কর। স্বরূপ, চাটা কেমন হলো বলো। এই নাও, এটা তোমার। কি এটা? খুলেই দেখো নাকি। পছন্দ? এটা মানে? মানে তুমি সোনাইকে এত ভালো পড়িয়েছো বলেই তো পাশ করেছে, না হলে ও যা মাথা। তাই এটা তোমার গিফট। না না বৌদি, এই গিফট না আমি তোমার থেকে নিতে পারবো না, তুমি ধরো। ও মা, গিফট আমি কেন দিতে যাব? তুমি কি আমার ফ্রেন্ড নাকি? আরে বাবা, এই গিফটটা তোমাকে সোনাইয়ের বাবা দিয়েছে, বুঝলে লজ্জাবান চন্দ্র। ও আচ্ছা, আসলে আমি ভাবলাম। শুধু তো তোমায় গিফট পেলে, আমি তো আর কিছুই পেলাম। তার মানে? মানে তুমি ওকে পড়াতে ঠিকই, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমিও তো ওকে নিয়ে বসতাম, আমারও তো কিছু অবদান আছে বলো। কিন্তু গিফটের বেলায় লবডঙ্কা। ও হাসছো? হাসো, আমাকে তো আর গিফট দেওয়ার কেউ নেই। আচ্ছা, কি গিফট চাও বলো? কে দেবে? তুমি? হ্যাঁ, দিতেই পারি। তো বেশ, কি গিফট দেবে আমাকে? তোমার কি চাই বলো? কি গো তুমি, এতদিন ধরে আমার বাড়িতে আসছো, আমার সাথে গল্প করছো, আর আমার কি চাই তুমি জানো না? কেমন পুরুষ মানুষ তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আনবো, তবে এমন জিনিস আনবো না সেটা তোমার পছন্দ হবেই হবে। সত্যি? আমি কিন্তু সেই দিনটার অপেক্ষায় থাকবো। বাহ, জামাটা পরে খুব সুন্দর লাগছে তো তোমার। এসো ভেতরে এসো। এসো এসো স্বরূপ, ভেতরে এসো, বসো। বাবা, পেছনে লুকিয়ে রেখেছিলে নাকি? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই নাও, এটাও তোমার। কি এটা? খুলে দেখো, গিফট। সেন্ট? পারফিউম। ওই একই হলো, গরিবের যাহা 52 তাহে 53। কি হলো? জানো তো, বিয়ের পরে প্রথমবার আমাকে কেউ গিফট দিল। তা সোনাইকে তো দেখতে পাচ্ছি না, কোথায় ঘুমোচ্ছে নাকি?
সোনাই বাড়িতে নেই। এ বাবা, আমাকে বলতে পারতে, আমি শুধু মুধু এলাম। ঠিক আছে, আমি চললাম। কেন? তুমি কি আমার সাথে গল্প করতে আসতে পারো না? না মানে সেটা নয়, এভাবে তোমার সাথে ফাঁকা বাড়িতে। আমার সাথে? কি আমার সাথে? আমার সাথে তোমার গল্প করতে ভালো লাগে না? না মানে সেটা বলিনি। আমার সাথে তোমার সময় কাটাতে ভালো লাগে না? সেটা নয় বৌদি। আমাকে আমাকে আদর করতে ইচ্ছে করে না? বৌদি বৌদি, এসব এসব কি হচ্ছে কি বৌদি? কি হচ্ছে মানে? আমি তোমাকে ভালোবাসি স্বরূপ, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার কাছে ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। তারপরে এটা পছন্দ হয়েছে? তুমি যে আমার জন্মদিনটা মনে রেখেছো, এটাই আমার জন্য অনেক। জানো তো, বিয়ের আগে মা 5 রকমের তরকারি রান্না করে খাওয়াতো। বিয়ের পর আশিস কোনোদিনও আমার জন্মদিন মনে রাখে না। ঠিক আছে, এটা আবার খুলে ফেলো, কারণ রাস্তাঘাটটা ভালো না, খুব রিস্ক। তোমার জিনিস তুমি নিজেই খুলে নাও। আরে কেন, কি হলো? কি হলো মানে? কোথাও পড়তে পারবো না, কোথাও যেতে পারবো না, তাহলে দাও কেন গিফট? তুমি জানো আশিসের সামনে এগুলো লুকিয়ে রাখি, কোনোদিনও পড়তে পারি না। তোমার গিফট তুমি নিয়েই নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। এই দেখো গান ধরছি। আর ঢং করতে হবে না, চলো। তাহলে তুমি আশিসকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসছো না কেন? তাহলে তো আমাদের আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। তুমি আমার জিনিস সসম্মানে সবার সামনে মাথা উঁচু করে পড়তে পারবে। দেবো দেবো। কবে দেবে? কবে দেবে? হ্যাঁ, কতদিন আমাদের এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে বলো তো? এখানে সেখানে যেতে পারি না, লোকে দেখে ফেলবে, সারাক্ষণ ভয় ভয় থাকি, লোকে জেনে যাবে। হ্যাঁ, আর কতদিন এখন লুকিয়ে লুকিয়ে থাকবো বলো? হবে গো, আসলে এতদিনের সংসার তো, এভাবে ইচ্ছে করলেই চট করে বেরিয়ে আসা যায় না। চেষ্টা করলেই ছেড়ে আসা যায়। ওরম মনে হয় গো, মেয়ে হলে বুঝতে। পুরুষ মানুষ হয়ে জন্মেছো তো, তোমার আর কি বলো, সব দায় তো আমারই, সব বদনাম তো আমারই হবে, তাই না? যাকে শোনো, পাড়ায় ঢুকে গেছি, এবার তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, ঠিক আছে? হ্যালো, কি করছো? শোনো না, রাতে চলে এসো না আমার কাছে। না না না, ও বাড়িতে নেই, ওর বন্ধুর মায়ের শরীর খারাপ, হসপিটালে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ওয়েট করব।